দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময়ই দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছুকে কেড়ে নিতে পারে। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা, সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পরই বাকি? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আপন, আর খারাপ থাকলে কেউ নয়। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। কারোর অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না, কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করছে এ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে খুশি করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়, আর যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। সম্পর্ক পুরনো হলে বাস্তবতার জগৎ তৈরি হয়, আর তখন অবহেলা শুরু হয়, কমে যায় গুরুত্ব আর বেড়ে যায় দূরত্ব। জেদ খুব ছোট্ট একটা শব্দ, যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকেও ধ্বংস করে দিতে পারে। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ অথবা সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও বুঝবে না। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ হয়। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের দেওয়া কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি কাজ করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। যত বড় হবে ততই বুঝতে পারবে যে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যা শান্ত সমুদ্রও করে না। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজনই রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। নিজের সমস্যাগুলো নিজেরই সমস্যা, অন্যের কাছে তা কেবল গল্প মাত্র। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। কাউকে ক্ষমা করা সত্যিই মহৎ গুণ, কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বোকামি। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখন আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়।
কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সবসময় এক থাকে না। কি জানি, কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটিকেই আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। সম্মান কিংবা ভালোবাসা দুটোই মৃত্যুর পরই মেলে। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য ভালোবাসতে হয়। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমি তোমার জীবনকেও কন্ট্রোল করতে শিখে গেছো। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত, দুদিন আগে আর দুদিন পরে। পার্থক্য শুধুই সময়ের। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, আর এটাই বাস্তব। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। আর এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ হয় না।